এর আগের ভিডিওতে দশম শ্রেণী জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বংশগতীয় কয়েকটি সাধারণ জিনগত রোগের এই অধ্যায়টি থেকে বহু বিকল্প ভিত্তিক একাধিক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। এই ভিডিওটিতে আছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর প্রত্যেকটার মান 1। পরীক্ষায় এই অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসে, মানে এই অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক 3টি প্রশ্ন আসে। তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে শূন্যস্থান পূরণ। মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সংখ্যা। এটার উত্তর 7 জোড়া। মানুষের লিঙ্গ নির্ধারণে ড্যাশ পদ্ধতি অনুসৃত হয়। XX, XY। এটা নারীদের ক্ষেত্রে XX, পুরুষদের ক্ষেত্রে XY। তো XX ও XY পদ্ধতি অনুসৃত হয়। পরের প্রশ্ন, থ্যালাসেমিয়া একটি ড্যাশ ক্রোমোজোম ঘটিত রোগ। এটি অটোজোমাল। অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগ। পরবর্তী প্রশ্ন, ওয়াই ক্রোমোজোমের অপর নাম কি? ওয়াই ক্রোমোজোমের অপর নাম অ্যান্ড্রোজোম। পরের প্রশ্ন, হিমোফিলিয়া হলো ড্যাশ ক্রোমোজোম ঘটিত একটি জিন ঘটিত রোগ। হিমোফিলিয়া হলো এক্স ক্রোমোজোম ঘটিত একটি জিন ঘটিত রোগ। এক্স ক্রোমোজোম বাহিত একটি জিন ঘটিত রোগ। হিমোফিলিয়া হলো এক্স ক্রোমোজোম বাহিত একটি জিন ঘটিত রোগ। একই জিনের বিভিন্ন রূপকে বলে অ্যালিল। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে ড্যাশ প্রকার জিনোটাইপ সৃষ্টি হয়। দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে ড্যাশ প্রকার জিনোটাইপ সৃষ্টি হয়। উত্তর 9 প্রকার। দেখো, ফেনোটাইপ তো 4 ধরনের, হলদে গোল, হলদে কুঞ্চিত, সবুজ গোল, সবুজ কুঞ্চিত। কিন্তু জেনোটাইপ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা দ্বিসংকর এর যে প্রশ্ন সেই সম্পর্কিত চেকার বোর্ড। তাহলে 9 প্রকার জিনোটাইপ সৃষ্টি হয়। এটা দেখে নিলাম আমরা। ড্যাশ জনুকে পি জনু বলে সূচিত করা হয়। জনিত্রী জনুকে পি জনু বলে সূচিত করা হয়। মানুষের ক্ষেত্রে ড্যাশ উদাহরণ হলো মুক্ত ও সংযুক্ত কানের লতি। মানুষের ক্ষেত্রে প্রকরণ, এগুলো হচ্ছে প্রকরণ। মানুষের ক্ষেত্রে প্রকরণের উদাহরণ হলো মুক্ত ও সংযুক্ত কানের লতি। প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ হলো ড্যাশ আন্দুলেশিয়ান মুরগি।
ইন্দোনেশিয়ান মুরগিতে কি হয়, কালো প্রকট পালক, মানে কালো পালক বিশিষ্ট যে মুরগি সেগুলো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর কি, কালো রঙের পালক, আর প্রচ্ছন্ন হচ্ছে সাদা রঙের। এবার এদের যখন মানে মিলন ঘটানো হয় তখন F1 জনুতে সমস্ত পাখি হয় নীল পালক বিশিষ্ট। সাদা প্রকট হলে তো হয় সাদা আসবে, আর যদি প্রচ্ছন্ন থাকে তাহলে প্রকট হলে কালো আর প্রচ্ছন্ন হচ্ছে সাদা। কিন্তু এক্ষেত্রে এদের F1 জনুতে সব নীল পালক বিশিষ্ট হয়, মানে অসম্পূর্ণ প্রকটতার একটা উদাহরণ। যেরকম ওই লাল ফুল আর গোলাপি ফুল, এই লাল ফুল আর সাদা ফুলের ক্ষেত্রে বিশুদ্ধ লাল ফুল, বিশুদ্ধ সাদা ফুল দেখা যায়, গোলাপি ফুল পাওয়া যাচ্ছে অসম্পূর্ণ প্রকটতা F1 জনু। সেরকম হচ্ছে এদের কালো ও সাদা পালক বিশিষ্ট মুরগির প্রজননে F1 জনুতে সব নীল পালক বিশিষ্ট হয়, ইন্দোনেশিয়ান মুরগির ক্ষেত্রে দেখা যায়। 10টা শূন্যস্থান হলো। এবার হচ্ছে সত্য মিথ্যা। থ্যালাসেমিয়া রোগ হলে প্লীহার অতিরিক্ত বৃদ্ধি ঘটে। উত্তর হচ্ছে সত্য। পরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত আলাদা হয়। এটা হচ্ছে মিথ্যা, কারণ এক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একই হয়, এখানে হচ্ছে আলাদা, তাই এটা মিথ্যা। মানবদেহে দেখতে পাওয়া মেন্ডেলিয়ান চরিত্র হলো সিকেল সেল অ্যানিমিয়া। এটা হচ্ছে সত্য। সিকেল সেল অ্যানিমিয়া মেন্ডেলিয়ান চরিত্র, যেটা মানবদেহে দেখা যায়। রোলার ও স্বাভাবিক জীব মানুষের ক্ষেত্রে প্রকটনের উদাহরণ। এটাও সত্য। থ্যালাসেমিয়াকে ব্রিডার্স ডিজিজ বলে। এটা হচ্ছে মিথ্যা, কারণ হিমোফিলিয়াকে বলে ব্রিডার্স ডিজিজ, এটা হচ্ছে মিথ্যা। নীল বর্ণান্ধতাকে বলে ট্রাইটোনোপিয়া। এটা সত্য। লাল, নীল, সবুজ বিভিন্ন ধরনের হয়। নীল বর্ণান্ধতাকে বলে ট্রাইটোনোপিয়া। ওয়াই ক্রোমোজোমকে অ্যান্ড্রোজোম বলে। পরের এটা সত্য না মিথ্যা? সত্য। পরের প্রশ্ন, জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হলো সুস্থ শিশুর জন্মগ্রহণ সুনিশ্চিত করা। এটাও সত্য। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা প্রধান হয়। সত্য। XY ক্রোমোজোম থাকে। মানুষের জিনোমে 10,000 থেকে 15,000 জিন রয়েছে। মিথ্যা। 20,000 থেকে 25,000 জিন থাকে মানুষের জিনোমে। 20,000 থেকে 25,000 হবে সঠিক, এখানে 10 থেকে 15 বলছে, তাই মিথ্যা। আর আগের প্রশ্নটা বলিনি, সন্তান লিঙ্গ নির্ধারণে পিতা ভূমিকা প্রধান হয়। এটা হচ্ছে পিতার তো XY আর মার হচ্ছে XX, মানে ছেলেদের ক্ষেত্রে XY, মেয়েদের ক্ষেত্রে XX। সুতরাং ওয়াইটাই হচ্ছে আসল, যেটা যদি এক্সের সাথে ওয়াই, এই এক্সের সাথে যদি ওয়াই যুক্ত হয় তাহলে ছেলে, আর এক্সের সাথে এক্স হলে মেয়ে। সুতরাং এই ওয়াইটাই হচ্ছে আসল একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কী লিঙ্গ হবে সন্তানের। তাই এটা হচ্ছে, আর ওয়াই দেখা যায় হচ্ছে ছেলের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে, তাই পিতার ভূমিকাই প্রধান। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। গিনিপিগের বংশগতিতে একটি প্রকট বৈশিষ্ট্য উদাহরণ দাও। এটা হতে পারে কালো লোম প্রকট বৈশিষ্ট্য। মেন্ডেলের পরীক্ষায় ক্যাপিটাল T স্মল t বলতে কী ধরনের মটর গাছকে বোঝায়? শঙ্কর লম্বা মটর গাছ।
বিশুদ্ধ, এটা বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেটে, এখান থেকে টি, তাহলে কী হলো, শঙ্কর লম্বা, এটা বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেটে, এখান থেকে শঙ্কর লম্বা, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টির হচ্ছে প্রকট বৈশিষ্ট্য লম্বা, তাই শঙ্কর লম্বা। পরের প্রশ্ন, মানুষের একটি অটোজোম জিন ঘটিত প্রচ্ছন্ন রোগের নাম লেখো। উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া। একটি লিঙ্গ সংযোজিত জিনগত রোগের উদাহরণ লেখো। লিঙ্গ সংযোজিত জিনগত রোগের উদাহরণ হচ্ছে হিমোফিলিয়া। পরের প্রশ্ন, দুটি বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতে সংকরায়ন পদ্ধতিকে কি বলে? এক সংকর জনন, এক সংকরণ পদ্ধতি। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি কি? পৃথকীভবন সূত্র। এক সংকর জননের পরীক্ষা থেকে পৃথকীভবন সূত্রটা পাওয়া যায়। মানুষের ক্ষেত্রে X44+XY কোন লিঙ্গকে সূচিত করে? পুরুষ লিঙ্গ। XY পুরুষ লিঙ্গকে সূচিত করে। কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে কি বলে? একটা তো জিনগত একটা থাকে, সেটা হচ্ছে জেনোটাইপ, আর বাইরে কীরকম সে দেখতে, সেই বাহ্যিক প্রকাশকে বলে ফিনোটাইপ। যেমন ধর এই ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে যে এটা হচ্ছে এটা দেখছো ক্যাপিটাল টি স্মল টি, আবার ক্যাপিটাল টি দুটো আলাদা জিনোটাইপ, কিন্তু ফেনোটাইপ হচ্ছে দুটোই লম্বা। দুটোই লম্বা বলতে এটা শঙ্কর লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। এর ফেনোটাইপ বা লম্বা, শঙ্কর প্রজাতির ক্ষেত্রে লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। পরের প্রশ্ন, মেন্ডেলের পরীক্ষায় ক্যাপিটাল টি বলতে কী ধরনের মোটর গাছকে বোঝায়? এটা বিশুদ্ধ লম্বা মোটর গাছ। বংশগতির ধারক ও বাহক কাকে বলে? বংশগতির ধারক ও বাহক বলে জিনকে। হোল্যান্ড্রিক জিন কাকে বলে? হোল্যান্ড্রিক জিন, যে জিন শুধুমাত্র ওয়াই ক্রোমোজোমে থাকে। কেবলমাত্র ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে।
কে বলে হল্যান্ড্রিক জিন। মেন্ডেলের দ্বিতীয়ঙ্কর জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি কি? এটা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র। এক সংকর থেকে একটু আগে দেখলাম এক সংকর জননের পরীক্ষা থেকে পৃথকী ভবনের সূত্র জানা যায়, দ্বিসংকর জননের পরীক্ষা থেকে স্বাধীন বিন্যাস সূত্র জানা যায়। পরের প্রশ্ন, মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত? অটোজোমের সংখ্যা 44। অটোজোম 44। লাল বর্ণাঢ্যতাকে কি বলা হয়? প্রোটোনোপিয়া। ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে? ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে বলে লোকাস। ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে বলে লোকাস। সবুজ বর্ণাঢ্যতাকে কি বলা হয়? ডিউটেরোনোপিয়া। ডিউটেরোনোপিয়া। কে প্রথম শিশুদেহে বিটা থ্যালাসেমিয়া মেজর রোগটি বর্ণনা করেন? বেন্টন কুলি। বেন্টন কুলি সর্বপ্রথম শিশুদেহে বিটা থ্যালাসেমিয়া মেজর রোগটি বর্ণনা করেন। মেন্ডেলের এক সংকর জননে পরীক্ষাপ্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুর জিনোটাইপিক অনুপাত কত? 1:2:1। F2 জনুতে ক্যাপিটাল টি স্মল টির সংক্রমণ ঘটছে। ক্যাপিটাল টি স্মল টি লম্বা তিনটে লম্বা বেটে। তা ফিনোটাইপিক 3:1, কিন্তু জিনোটাইপিক দেখো এই একটা এইটা মানে 1:2 দুটো 1:2, এবার এইটা একটা 1:2:1 হচ্ছে উত্তর। 1:2:1। মানুষের কয় প্রকারের যৌন ক্রোমোজোম আছে? উত্তর 2। এবারে হচ্ছে স্তম্ভ মিলিয়ে সঠিক জোড়াটা লিখতে হবে। থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া পুরুষের জিনোটাইপ, মহিলার জিনোটাইপ, অসম্পূর্ণ প্রকটতা, এক সংখ্যক অনুপাত, এদিকে হচ্ছে 44A XX জিনোটাইপিক ও ফেনোটাইপিক অনুপাত সমান, অটোজোম ঘটিত রোগ 3:1, 44A + XY 9:3:3:1 সেক্স লিঙ্ক রোগ। প্রথমে দেখে নিই থ্যালাসেমিয়ার সাথে কি মিলতে পারে। থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম ঘটিত রোগ। তাহলে 1 সাথে সি হয়ে গেল। হিমোফিলিয়া, আচ্ছা তার আগে এদিকটা আসি। পুরুষের জিনোটাইপ আগে যেগুলো তুলনামূলকভাবে সহজ সেগুলো আগে দেখে নিই। পুরুষের জিনোটাইপ, পুরুষের জিনোটাইপ 44AXY ই হয়ে গেল। মহিলার জিনোটাইপ, এগুলো সহজ তুলনামূলকভাবে, বাকিগুলো তো আগে দেখে নিচ্ছি। মহিলা জিনোটাইপ 44AXX।
আচ্ছা, এবার আসি হিমোফিলিয়ায়। হিমোফিলিয়া হচ্ছে সেক্স লিঙ্কড রোগ, তাহলে জি। অসম্পূর্ণ প্রকটতায় কী হয়? জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত একদম সমান হয়। হচ্ছে বি। তাহলে এক সংখ্যক অনুপাত পড়ল 3:1, 9:3:1। এক সংখ্যক অনুপাতে এটার সাথেও কানেকশানে নেই, এটা হচ্ছে দ্বিসংকর, এতবার করা হয়েছে জানো। এক সংখ্যক অনুপাত 3:1। এই যে এক সংখ্যক ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত 3:1। তাহলে এই 40টা প্রশ্ন হলো। স্তম্ভ মিলিয়ে সঠিক জোর, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর, সত্য শূন্যস্থান পূরণ, আর সত্য মিথ্যা। আশা করছি এই ধরনের প্রশ্নই তোমরা পেয়ে যাবে পরীক্ষায়। বইটা ভালো করে পড়বে। 1 নম্বরের প্রশ্ন খুব সহজেই নম্বর তোলা যায়, টোটাল মার্কসটা অনেক ক্যারি করে সেক্ষেত্রে। তাহলে এটা গেল দশম শ্রেণী জীববিজ্ঞানের 3য় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়টি থেকে 40টা অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। মাধ্যমিক এখান থেকে একবার বলেছি, আরেকবার বলে দিচ্ছি, 3 নম্বরের প্রশ্ন আসে, মানে 3টে 1 নম্বরের। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 3টে আসে 3 নম্বরের। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।